ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আজকে নিয়ে এসেছি হচ্ছে থোর ঘন্ট। চিংড়ি মাছ দিয়ে থোর ঘন্ট করবো আজকে। দেখতে থাকো তোমরা রেসিপিটা। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। থোর কাটা সবাই মোটামুটি জানে, সেই জন্য আর দেখাইনি। থোরগুলোকে যদি প্রেশারে সিটি মেরে নাও, দেখবে একদম মিহি হয়ে যাবে। হাত দিয়ে একটু চটকে নিলেই একদমই হয়ে যায়। রান্না করতে খুব ইজি হয়, আমি সেভাবেই করি। দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে আর দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তার সাথে একটু কুমড়ো দিয়েছি, দেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। কুমড়ো আর চিংড়ি মাছ একটু নুন দিয়ে আগে একটু ভেজে নেব সব। কুমড়ো আর চিংড়িটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দেওয়ার পরে আবার একটুখানি মশলাটা কষিয়ে নিলাম। নেওয়ার পরে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব, যাতে পেঁয়াজটা ভালো মতো মজে যায়। পেঁয়াজটা একটু মজার পরেই দিয়ে দিচ্ছি থোরটা। দেখলে থোরটা কিন্তু প্রেসারে সিটি মেরে হাত দিয়ে চটকে নিয়েছি। একদম মিহি হয়ে গেছে, বেশিক্ষণ কিন্তু আর লাগবে না তাহলে। আর জলও বেশি বেরোবে না। জল বেরোলে কিন্তু টাইমটাও বেশি লাগে, ফলে গ্যাসও কিন্তু অনেক সাশ্রয় হয়ে যায় যদি এইভাবে রান্না করো। দিয়ে দিচ্ছি একটু চিনি আর একটু ঘি। দেওয়ার পরে আবার কিন্তু গ্যাসটা আমি কম আঁচে বসিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, তাহলে মুখে পড়বে, ভালোই লাগবে। দিয়ে আবার আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে যখন দেখবে যে একদম কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাচ্ছে, তখনই কালারটাও পুরো চেঞ্জ হয়ে যায়, তখনই বোঝা যাবে যে থোর ঘন্ট রেডি হয়ে গেছে। এই থোর ঘন্ট কিন্তু খাওয়া ভীষণ উপকার। এই থোর খেলে কিন্তু আয়রনের পরিমাণটাও কিন্তু ঠিক থাকে শরীরে। এই জন্য থোর ঘন্ট সবাই খাওয়া উচিত। আর চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু টেস্টও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।